কিংবা এই ধরনের পোর্টাল একটা গোষ্ঠীকে প্রমোট করার জন্য যে পোর্টাল, সেই পোর্টালের সাংবাদিকতার কারণে আজকে আপনাদের পুরো সাংবাদিকতার উপরে দোষ আসছে। আমরা বলতেছি হলুদ সাংবাদিকতা। ভাই এটা কি করলেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমার তো আচ্ছা, সময়টা আমাদের ছিল না। যেমন আজকে কিভাবে সম্ভব এই যে সাংবাদিকরা বিগত দীর্ঘ দুঃশাসনে এত নির্যাতন হলো, নিপীড়ন হলো, নিষ্পেষণ হলো, এবং এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা চরমভাবে ছিল। আজকে শুধুমাত্র এই ধরনের ভুইফোর পোর্টাল কিংবা এই ধরনের পোর্টাল একটা গোষ্ঠীকে প্রমোট করার জন্য যে পোর্টাল, সেই পোর্টালের সাংবাদিকতার কারণে আজকে আপনাদের পুরো সাংবাদিকতার উপরে দোষ আসছে। আমরা বলতেছি হলুদ সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতার একটা ভিত্তি থাকে, একটা হলুদ সাংবাদিকতার একটা ভিত্তি থাকে। এটার কিসের ভিত্তি, কোন ভিত্তিতে? এখন যদি হইতো তারা যদি মনে করতে যে হ্যাঁ তাদেরকে কেউ বলছে এই ধরনের কথা, তখন মায়েরকে প্রশ্ন করতে পারতো, আমাকে প্রশ্ন করতে পারতো যে আমরা এটা বলছি কিনা। এটা না বলে এভাবে নিউজ ছড়াই দিতে পারে একটা পোর্টাল, নিউজ পোর্টাল, সেটার মধ্য দিয়ে আপনাদের ইজ্জত সম্মান মান যাচ্ছে না? আপনাদের সাংবাদিকতা কি প্রশ্নের মুখোমুখি পড়তেছে না? আজকে করবে না কেউ। আগে যখন আমরা এই ধরনের নিউজগুলো দেখতাম তখন ভাবতাম এটা পার্শ্ববর্তী দেশ ভারতের নিউজ এগুলো। এখন আর ভাবি না যে ভারতের নিউজ। আমরা অনুমানই করতে পারি এই ধরনের পোর্টাল ভারতের যে গুজব মিডিয়া আগে ছিল এদেরকেও ছাড়াই দিছে।